আরে ছোট ভাই, আমি ঘটনা ঘটাই দিছি ইন দ্য টুডে অফ দ্য। আমার সামনে দাঁড়িয়ে আছে তিনজন কাস্টমার ইন দ্য বিগ বিগ বড় মানুষ। সুপ্রিয় এলাকাবাসী, বাংলাদেশে চলে এসেছে একটি নতুন গাড়ি। গাড়িটি তেল ছাড়া চলে। একবার কিনুন, সারা জীবন তেল ছাড়া গাড়ি চালান। এই গাড়িটি 0 লিটার তেলে সারা জীবন চলে, মানে লাইফ টাইম গ্যারান্টি। এই গাড়িটি পেতে হলে আপনাদের সমস্ত সম্পত্তির ডকুমেন্ট নিয়ে আমার গোপন আড্ডায় চলে আসেন। আরে ভাই, আপনারা যেহেতু আমার গোপন আড্ডায় চলে এসেছেন, তাহলে দাঁড়িয়ে কেন, বসেন বসেন। অন্য এই শোনো বাংলিশ, আমার নামে কোনো সম্পত্তি নেই। হ্যাঁ, সব সম্পত্তি আমার বউয়ের নামে। কিন্তু কথা দিচ্ছি, তুমি যতদিন এই থানায় অপরাধ করবা, হ্যাঁ, তোমার কোনো বিচার হবে না। আমি তো আছি, গাড়িটি আমাকে দাও। আরে ভাই, আপনি ইজ দ্য ট্রান্সফার ইন দ্য 2 দিন পর অফ দ্য অন্য জায়গা, তখন আমার কি হবে? ও খিদারে ভাইয়া, আমার কাছে ভাইয়া 100 বিঘা জমি সম্পত্তির দলিল আছে, এবং আমার সরকারি একটা চাকরি আছে ঢাকাতে। আমি সরকারি চাকরি করি। আমার সমস্ত চাকরির পেনশনের টাকায় অগ্রিম এবং বাপদাদার সমস্ত সম্পত্তি যে ভাগ পেয়েছি 100 বিঘা জমি, সকল সম্পত্তি আমি আপনার নামে লিখিয়ে দেবো। তারপরে আপনি আমার এই তেল সারা গাড়িটার ব্যবস্থা করিয়া দেন। আরে ভাই, দিস ইজ কম সম্পত্তি। তোমার সম্পত্তি একটু কম মনে হচ্ছে, তারপরে দেখি, আমি বিষয়টা ভেবে দেখতেছি। তো মুরব্বী, আপনার কি খবর? আপনি কি নিয়ে আসছেন? এই বেটা, তুই মোরে চেনো? মুই বেটা রাষ্ট্রপতি বুঝছো? আলার পালা তুই মোরে তেল সারা গাড়িটা দে বেটা। মুই রাষ্ট্রপতি, পুরো দেশ তোর নামে লিখে দেবো বুঝছো? তুই বেটা পুরো দেশে বসে রাজ করবি। আলার পালা দে মোরে গাড়িটা দে বেটা, তোরে জলদি করে দে, মোর দরকার। আরে ভাই, গাড়ি কিনতে এসে তোদের তো আসল রূপ বের হয়ে গেছে। এই একজন ইন্সপেক্টর বেকার, সে গাড়ি কিনে, গাড়ি দিলে সে নাকি আমাকে কোনো দোষ ত্রুটি দেবে না, আমাকে মাফ করে দেবে। মানে সে সরকারি কাজে সে 2 নম্বরই করবে নিজের স্বার্থের জন্য। আর আপনি নেতা সাহেব, রাষ্ট্রপতি, দেশকে বিক্রি করে দেবেন নিজের স্বার্থের জন্য, গাড়ির জন্য। আর এই যে ভদ্রলোক, নিজের বাপ দাদা 14 গোষ্ঠীর সম্পত্তি আপনি বিক্রি করে দিবেন নিজের স্বার্থের জন্য। বাহ, যাক, সমস্যা নেই। দেখি গাড়িটা ফোন দিয়ে কোথায় আছে। হ্যালো, এই সালা বড় ভাই, সালা ঘটনা তো ঘটে গেছে মাইরি। আরে ছোট ভাই, আমি ঘটনা ঘটাই দিছি ইন দ্য টুডে অফ দ্য। আমার সামনে দাঁড়িয়ে আছে তিনজন কাস্টমার ইন দ্য বিগ বিগ বড় মানুষ। এই সালা বড় ভাই, ভুলভাল ইংরেজি বলা বাদ দেন মাইরি। সালা এদিকে ঘটনা ঘটে গেছে, টিভিটা অন করে দেখেন। হ্যালো মামুর বেটারা, কেমন আছো? বাংলাদেশে একটা তেল ছাড়া গাড়ি আছে, বাঁচতে পারছো? আমার পিছনে যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এটি সেই গাড়ি। এই গাড়িটি কেনার জন্য বড় বড় রাজনীতিবিদ, প্রশাসনের লোক, শিল্পপতি লাইনে খাড়া গেছে মামুর বেটা। আমি একটা গরিব মানুষ, আমি এই গাড়ি কেনার টাকা পাবো কই? আমার তো গাড়ি লাগবেই। এজন্য আমি বুদ্ধি করে গাড়ির মালিকের মেয়েকে পালিয়ে নিয়ে এসেছি। সে বিয়ে করে ফেলেছে মামুর বেটা, এবং সেই সাথে হুন্ডাটা যৌতুক হিসেবে নিয়ে এসেছি। এখন ফ্রিতে হুন্ডা পাইলাম, সাথে মালিকের মেয়েকেও পাইলাম। আপনারা তেল নিতে চলে আসেন বৈরদা ফিলিং স্টেশন, petrolline.com-এ।